যে মানুষটি বিদেশে গিয়েছিলেন পরিবারের মুখে হাসি ফোটাতে, কিন্তু সেই মানুষটির নিথর দেহ এখন হাজার মাইল দূরের মরুভূমিতে। সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার যুবক বাচ্চু মিয়া। এই খবর পৌঁছাতেই তার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। প্রায় 7 বছর আগে স্ত্রী, সন্তান ও পরিবারের সুখের কথা ভেবে পাড়ি জমান সৌদি আরবে। সে একটি কাঠমিস্ত্রি ছিল। সেই কাঠমিস্ত্রি অবস্থায় সংসারের চলাচলতি কষ্ট হয়, এই কারণেই সে প্রবাসী গেছিল। মিসাইলের আতঙ্কে সে মৃত্যুবরণ করে। 8 মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে প্রাণ হারান তিনি। সেখানে আলতোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পে কাজ করতেন বাচ্চু মিয়া। হঠাৎ এই মৃত্যু সংবাদে ভেঙে পড়েছেন তার স্ত্রী জ্যোৎস্না বেগম। বাবাকে হারিয়ে দিশেহারা এক ছেলে ও 2 মেয়ে। আমি 7টার সময় কথা কইছি, 10 সেকেন্ড কথা কইছি, আমার কইছে 10 মিনিট পরে যখন জিতাছে কাজ করে শেষ করে এলো। এই কথা জায়গা দিয়ে কইতাছে বোমা পড়ছে, মানে কইতাছে বোমা পড়ছে। একজনে ফোন দিতাছে, ওই আশেপাশের বেড়াইতে ফোন দিতাছে, বাচ্চা বাইরে পাওয়া যাইতাছে না। 3 জনের ফেসবুকে চাচ্ছে, একজন লড়তাছে একটু আর 2 জন মৃত। জায়গা দেখলাম, আমি এই লাশ তো আমার না, এই লাশ না বাচ্চা বাইরে তো খন্ড পাওয়া যাইতেছে না। আমি আমার শিউর খবর জানান জায়গায় একজনে আছে ঠেঙ্গ দুঃখ পাইছে, আমার সান্ত্বনা দেয়, মিথ্যা সান্ত্বনা দেয়। আমি কই তোমরা মিথ্যা সান্ত্বনা দিলে কি? আমি সবাই বুঝি দুনিয়াতে আমার ভাই পৃথিবীর বুকে আর নাই। আমি জানি আমার থেকে আর নাই, পৃথিবীর বুকে গেছে গেছে। আল্লাহ 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 ভাই, আমি এই দুটো মেয়েরা বাঁকা করার তো হাল ধরার কোনো মানুষ নাই। আবার কে হাল ধরবো? মেয়েটা প্রতিবন্ধী একটা মেয়ে, প্রতিবন্ধী একটা মেয়ে ভালো। আমার কে সহযোগিতা করবো? আমার এই সংসার কে চালাইবো? আমি তো এইটাই আমি চিন্তা করি। আমার এত 10 টাকা দেওয়ার কোনো মানুষ নাই। শোকে পাগল প্রায় মমতাময়ী বৃদ্ধ মা। আল্লাহ সন্ধ্যার সময় বললো কথা কইছে, যারা তারাবির নামাজ গেছে, তারাবির নামাজ তাইছে পরে মোবাইল বন্ধ। এই হ্যাঁ কইতে কইতে যারা তো খবর হচ্ছে যে আমার মারা গেছে। আমার কষ্ট আর কইলা কি হবে বাবা? কষ্ট তো ফুটা বিদে গেছে, মারে খাওয়াইবো, কামাইরা 3টা ছেলে মেয়ে আছে, 3টা ছেলে মেয়ে বউরে খাওয়াইবো। এদিকে এলাকার মানুষ বলছেন, বিদেশে গিয়ে যারা পরিবারের জন্য কষ্ট করেন তাদের এমন মৃত্যু যেন আর না হয়। একই সঙ্গে তারা চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানান। অনুরোধ করব এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। এই যে 3টা সন্তান এতিম হয়েছে, তাদের লেখাপড়া এবং ভরণ পোষণের দায়িত্ব যেন সরকার গ্রহণ করে, এবং আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী আছে ওনার কাছে আমি বিনীত অনুরোধ করব আমাদের বাংলাদেশের যত প্রবাসী ভাইয়েরা আছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মার্লিক জানান, নিহত বাচ্চু মিয়ার মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের সাথে আমরা দেখাও করেছি এবং তাকে আমাদের নগদ যে টাকার সহায়তা এবং 2 বান্ডিল টিন ও 6,000 টাকা সহায়তা এটা প্রদান করেছি। তার লাশ আনার বিষয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি এবং আমরা আশা করছি খুব দ্রুতই তার লাশটি নির্বিঘ্নে আমাদের দেশে এসে পৌঁছাবে এবং তার পরিবারের কাছে এসে পৌঁছাবে। আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তার সার্বিক দেখভাল করার প্রতিশ্রুতি দিয়েছি এবং আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব ইনশাআল্লাহ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে আছে বাচ্চু মিয়ার পরিবার। আর তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।